নমস্কার বন্ধুরা, আমরা অবশেষে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি সব পার করে আমরা শেষমেশ ট্রেনে চেপে গেছি। তো ট্রেনে চলতে চলতে বহুত জার্নি করার পর আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছচ্ছি। তাছাড়াও এর মধ্যে অনেক কাহিনী, সমস্ত কাহিনী তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই যতটুকু সম্ভব তুলে ধরছি। দেখো, আমরা বন্ধুবান্ধব সব একসঙ্গে রয়েছি, আর সাইডে আরও বন্ধুবান্ধব রয়েছে। আমরা শেষমেশ দেখো দীঘা স্টেশনে নেমে গিয়েছি। তো এবারে আমরা এখান দিয়ে গিয়ে রুম নেবো। রুম নেওয়ার পরে আমরা যাব ফার্স্ট জগন্নাথ মন্দিরে। দেখো, এখানে এই রুমটা আমরা নিয়েছি। তো রুম নেওয়ার পরে আমরা পরের দিনকে বেরিয়ে গেলাম দেখো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরের ওখানে যাব। গিয়ে দেখো ফার্স্ট আমরা কি করব, প্রসাদ কিনে নেব। পুজো দিতে হবে না, সেই কারণে আমরা প্রসাদটা কিনে নেব। দেখো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। প্রসাদ দোকানের কাছে চলে এসেছি। এখানে দেখো অনেক রকমের প্রসাদ রয়েছে। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নেব 7 জনের মতো। দেখো, এখান দিয়ে আমরা প্রসাদ নিয়ে হাঁটতে হাঁটতে চলেছি মন্দিরের পাশ দিয়ে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। তো এখানে প্রচুর লাইন পড়ে, সেই কারণে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। তো এবারে আমরা সব বন্ধুবান্ধব মিলে এখানে দেখো মন্দিরের ভিতর যাওয়ার চেষ্টা করব। তো মন্দির দেখো এখান দিয়ে কত ফাইন লাগছে, দেখো সবাই দেখতে থাকো। আমরা ভিতরে যাব। ভিতরে প্রবেশ করার পর দেখাবো যে এখানে কেমন কি কারুকার্য করা রয়েছে। দেখো, এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে, সব কিছু চেক হচ্ছে। সবাইকে এক এক করে চেক করার পর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিল। তো ভিতরে এসে দেখো এখানে ফটোশ্যুট করব এবার আমরা সবাই। এখানে ফটোশ্যুটের ছবি ভিডিওগুলো এখানে দিতে পারলাম না, তো আমরা এখানে ফটোশ্যুট করার পর এখান দিয়ে যাচ্ছি। গিয়ে দেখো এখানে মন্দিরের কাছে সবাই একত্রিত হয়ে একটা ভিডিও ফুটেজ নিলাম। সবাই দেখতে থাকো বন্ধুরা। দেখো, এই হলো মন্দির, মেন মন্দির, দীঘার জগন্নাথ মন্দির। তো দেখো শেষমেশ আমরা দীঘার কাছে এসে একটু দুষ্টুমি করলাম আর কি। অনেক দিনের আবেগ যেমন জমে থাকে, সেই আবেগটা প্রকাশ পেলে যা হয় আর কি। সবাই চায় একটু আনন্দ মস্তি করতে, তো আমরাও করলাম একটু হালকা করে। তো একজনকে দেখা যাচ্ছে না, তো একজন সে হচ্ছে ভিডিও করছে, সেই কারণে তাকে এখন দেখা যাচ্ছে না। আমরা এখানে দেখো 6 জন রয়েছি, টোটাল গিয়েছিলাম 7 জন, সবার একই ড্রেস ছিল। তো দেখো এখানে কুলফি দোকান এসেছে, কুলফি খাচ্ছি সবাই। তার ফাঁকে একটা ভিডিও করে নিলাম হালকা করে। দেখো সবার একই ড্রেস ছিল, তো একজনের একই ড্রেস ছিল না, তো আর একজনের নর্মালি ইউজ করা এই যে জামাটা দেখো, নর্মালি ইউজ করা জামা এটা। তো সে নিয়ে গেছিলো এক্সট্রা করে, তো সেটা পরে ও কাজ চালিয়ে দিচ্ছে। সেটা নয়, তো ওর সময় ছিল না, তো হঠাৎ করে ও মন্তব্য করে চলে এলো আমাদের সঙ্গে ঘুরতে দীঘাতে। এটাই সবচেয়ে বড় কথা, ঘোরার মজাটাই আলাদা। অবশ্যই আমরা এখানে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে আমরা ছিলাম। নিউ দীঘা থেকে এখানে ওল্ড দীঘাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি। ওল্ড দীঘাতে ভালো, অনেকে বলে ওল্ড দীঘা বেকার, ওল্ড দীঘাতে যাস না। তো আমরা ওল্ড দীঘাতে এসে দেখলাম যে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে ভালো পরিবেশ, এখানে অনেক কিছু আছে, এখানে বহুত ভালো। যতটা লোকে খারাপ বলে ততটা খারাপ নয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা, পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, তো সম্ভব হলে দেখাতাম। সব কিছু সেরে দেখো আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। তো দেখো সবার শরীর কেমন একটা হয়ে রয়েছে, চোখ মুখ ছলছল করছে। ভোর 5টার সময় বেরিয়ে যাওয়াটা সব থেকে বড় কথা। ঘুম থেকে উঠে 4টে থেকে আমরা রেডি হচ্ছি যে বাড়ি ফিরতে হবে ফার্স্ট ট্রেনে না গেলে আমাদের যেতে সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি।